हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स विद सागर यूट्यूब प्लेटफॉर्म। आज আমরা আইসিএসসি ক্লাস 10 সেলিনা পাবলিকেশন বুকস এর ক্লাস 10 এর ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ফোর্স, নিউটনস ল এবং ফোর্স রিলেটেড যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো আজকে সলভ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে নিউমেরিক্যালটা আছে সেটা কি বলছে আছে, এ বডি অফ মাস 1 kg is thrown vertically up with an initial speed of 5 meter per second inverse. What is the magnitudes and the acceleration of the force due to gravity acting on the body when it is at its highest point? অবজেক্টটা যখন হাইয়েস্ট পয়েন্টে ছিল তখন তার উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে সেটা বের করতে হবে। মাস দেয়া আছে, মাস গিভেন দেয়া আছে 1 kg। আচ্ছা, acceleration due to gravity, acceleration due to gravity কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। What is the magnitude of the direction of force due to the gravity acting on the body when it is highest point? আছে হাইয়েস্ট পয়েন্টে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায়, কোন একটা অবজেক্টের উপর দিকে থ্রো করা হয় এবং যদি হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে যায়, রিচ করে যায়, তাহলে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য রেস্টে চলে আসে। তাহলে টোটাল যদি ফোর্স কোন একটা অবজেক্ট ছিল গ্রাউন্ড থেকে আমি ধরো উপরের দিকে ভার্টিক্যালি যাবে, একসময় গিয়ে রেস্ট হয়ে যায়, রেস্ট হয়ে যাওয়ার পর আবার সেটা নিচের দিকে পড়তে শুরু করে। তাহলে এখানে যখন পৌঁছে যায় তখন হয়ে যায় স্পিডটা 0, তারপর 0 হয়ে যাওয়ার পর আবার সেটা ডাউনওয়ার্ড মোশন করতে থাকে। তাহলে এই মুহূর্তে যখন টপের পয়েন্ট আছে হাইয়েস্ট পয়েন্টে, তখন তার ডিরেকশনটা কোন দিকে থাকে, ডাউনওয়ার্ড। তাহলে সেটা হবে কত, আমাকে ফোর্স যদি পয়েন্ট করতে চাই তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন। কোন অ্যাক্সেলারেশন? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে সেটা আমরা জি, মাস কত 1 kg, আর এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 9.8 হবে নিউটন। তাহলে 9.8 নিউটন, অথবা এটা 1 কিলোগ্রাম ফোর্সও বলতে পারো, কিলোগ্রাম ফোর্স, এটাই তো 9.8। তাহলে এটা ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি। এটা কি বলছে, সেকেন্ড প্রবলেমটা বলছে the body of mass 1.5 kg is dropped from a height of 12 meter. What is the force acting on it during its fall? তাহলে যখন ফল করছে তখন তার উপর কত ফোর্স হবে, এর কোশ্চেন। মাস কত 1.5 কেজি, জি কত দেয়া আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা হচ্ছে 9.8 মিটার পার। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কত, মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত 1.5, এটা হচ্ছে 9.8। এটা যদি মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করার দরকার নাই, একে আমি 1.5 কে 3/2 লিখলাম, 9.8 রেখে কাটো, কত হবে, এটা কাটলে পরে 49, 4.9, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে 14.7 নিউটন। ঠিক আছে, টপ হাইট থেকে ফেলা হচ্ছে, টপ হাইট থেকে ড্রপ করা হচ্ছে, এখান থেকে নিচের দিকে কি করা হবে, ড্রপ করা হবে। এখান থেকে নিচের দিকে ড্রপ করলে তাহলে এখানে ইনিশিয়াল রেস্টে থাকবে, ইনিশিয়ালি রেস্টে, ওখান থেকে যদি পড়ে তাহলে ইনিশিয়াল রেস্ট পজিশন থেকে যদি ফল করতে থাকে তাহলে ডাউনওয়ার্ড আর্থ কি করবে, গ্র্যাভিটি দিয়ে টানবে, সেই ফোর্সটা কত হবে, ওয়েটের ইকুয়াল হবে, ফোর্সটা হবে ওয়েটের সঙ্গে ইকুয়াল। তোমার two ball of masses in ratio 1:2 are dropped from the same height. Find the ratio between their velocity when they are strike on ground, the ratio of their force acting on them during in motion. তাহলে মাসের রেশিও আমি একজনের মাস মনে করলাম m1, another মাসটা হচ্ছে m2, 1:2 রেশিও গিভেন দেওয়া আছে। দেখুন গ্রাউন্ডে স্ট্রাইক করে, কোন একটা অবজেক্ট যখন গ্রাউন্ডে স্ট্রাইক করে, তাহলে ধরো অবজেক্ট দুটো আমি ধরলাম, একটা কোন ফ্লোরের উপর থেকে ফেলা হচ্ছে, এটা গ্রাউন্ড, কোন একটা ফ্লোরের উপরে প্রথমে রেস্টে থাকে, তো অবজেক্ট দুটোর মাস আমি m1 m2,
কোনটা m2 টা বড় মাস, তাহলে m2 টাকে একটু মোটা করে ধরলাম আর m1 টাকে একটু ছোট করে ধরলাম। এর জন্য ফল করা ইনিশিয়ালি রেস্ট থাকে, এ রেস্টে থাকে, এ রেস্টে থাকে ইনিশিয়ালি, ড্রপ কর যখন একদম টাচ করার মুহূর্ত হয় তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়, এখানে ভেলোসিটি কি হয় ম্যাক্সিমাম টাচ করার মুহূর্তে। আর এটাও যখন ড্রপ করতে করতে নিচের দিকে আসে, এই টাচ করার আগের মুহূর্তে কি ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি জিরো, এর ইনিশিয়াল ভেলোসিটিও জিরো, এর ইনিশিয়াল ভেলোসিটিটাও জিরো। ঠিক আছে, এই ফাইনাল ভেলোসিটি দিয়ে আমি যদি কাজ চালাই, এখানে এটার ফাইনাল ভেলোসিটি আমি ধরলাম v1, এটাকে ধরলাম v2, এটা u1 u2 ধরতে পারো, যেহেতু দুটোই জিরো সমান ধরলে কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি ইকুয়েশন ইউজ করি, ইকুয়েশনটা কি, যে ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কয়ার, যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে 2gh, তাহলে v1 স্কয়ার, ইনিশিয়াল ভেলোসিটি 0, দুজনেই কিন্তু দেখো সেম হাইট থেকে ফেলা হচ্ছিল, তো আমি দুজনের হাইট কি ধরে নিলাম h, এটাও h এটাও h, তার জন্য এখানে h ইউজ করি। তাহলে v1 সমান কত হবে √2gh। সিমিলারলি আমরা যদি এই m2 অবজেক্টের জন্য করি তাহলে সেটাও হবে কত, v2 √2gh। তাহলে দেখো এখানে মাসের উপর কোনো ডিপেন্ডেন্সি আছে, কোনো মাসের উপর ডিপেন্ডেন্সি এখানে নেই, শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ড করছে আর জি এর উপর ডিপেন্ড করছে, জি তো চেঞ্জ হবে না, শুধুমাত্র h এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমি যদি এদের ভেলোসিটি গুলো ফাইন্ড করি, v1 আর v2 ফাইনাল ভেলোসিটি যদি রেশিও ফাইন্ড করতে চাই, তাহলে সেটা কত হবে, সেটা হবে √2gh √2g, এখানে মাসের কোনো ভ্যালু নাই, কেটে গিয়ে কত হবে 1:1। এটা হলো ফার্স্ট কোশ্চেন অ্যানসার। সেকেন্ড কোশ্চেনে কি বলতে চাইছে, সেকেন্ড কোশ্চেনটা বলতে চাইছে যে তোমার রেশিও অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দেম ডিউরিং মোশন, যখন মোশনে থাকে তখন তাদের উপর কত ফোর্স হয়। তো এই ফোর্স কত, গ্র্যাভিটি পুল করছে নিজের দিকে, তাহলে সেটাই কি হবে ওয়েটের সঙ্গে সমান হবে। তাহলে আমি যদি ফোর্সের রেশিও বের করি F1 F2, তাহলে কত হবে m1g m2g, মাস কত, এটা 1 ইন্টু g, এটা মাস কত 2 ইন্টু g, তাহলে কত হবে এটা, এটা খুব সহজে 1:2, তাহলে ফোর্সের রেশিও হবে 1:2। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, এ বডি x of mass 5 kg is moving with a velocity 20 meter per second inverse, while the another body y of mass 20 kg is moving with velocity 5 meter per second inverse. Compare their momentum of their body. এর momentum means কত, p যদি momentum হয়, momentumটাকে আমরা p দিয়ে লিখি, momentumটাকে p, সেটা হচ্ছে mass into velocity, তাহলে মোমেন্টাম p is equal to mass into velocity। তাহলে দেখো দুটো অবজেক্ট, একটা ছিল x অবজেক্ট, একটা ছিল y অবজেক্ট, এর মাস কত দেওয়া ছিল, এর মাস হচ্ছে, এর মাস যদি বলি m1 ধরি, m of x সেটা হচ্ছে 5 কেজি, m of y সেটা হচ্ছে তোমার 20 কেজি। তাহলে মোমেন্টাম পরে বের করছি, আচ্ছা ভেলোসিটি যদি বলি v of x আর v of y, v of x কত দেওয়া আছে, ভেলোসিটি অফ x দেওয়া আছে তোমার 20 মিটার পার সেকেন্ড, এটার ক্ষেত্রে দেওয়া আছে তোমার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা যদি মোমেন্টাম বের করি p of x, তাহলে সেটা কত হবে, দুটো মাল্টিপ্লাই 100, ইউনিট কি হবে, ইউনিট হবে কেজি মিটার সেকেন্ড, মাল্টিপ্লাই করছি, এটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে যদি p of y মোমেন্টাম বের করি তাহলে 20 into 5, therefore 100 kg meter per second। তাহলে দুটোই 100, রেশিও ফাইন্ড করো, p of x is to p of y is equal to 100 is to 100, এটা কাটাকাটি হয়ে গেলে কত আসছে 1:1, তাহলে দুজনের মোমেন্টামের রেশিও হবে কত 1:1। দেখো 5 এর কোশ্চেনটা কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন প্রোডিউসড ইন এ বডি অফ মাস 50 grams when they act upon by a force of 20 নিউটন। তাহলে 20 নিউটন ফোর্স, আচ্ছা ইকুয়েশন কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু নিউটন সেকেন্ড ল থেকে জানি, ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে F ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন a,
এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এখানে আমাকে গিভেন দেওয়া আছে ফোর্স 20 নিউটন, তাহলে ফোর্সের জায়গায় আমি এখানে পুট করে দিলাম 20 নিউটন ইকুয়েশনে। মাস গিভেন দেওয়া আছে 50 গ্রাম, তাহলে গ্রাম তো ইউজ করবো না, ফোর্স যেহেতু নিউটন এসআই ইউনিট ইউজ করছি, মাসটাকে আমি কিসে করে নেবো 50 গ্রাম থেকে কেজিতে করে নেবো। কেজিতে কত করলে 1000 দিয়ে মাল্টিপ্লাই দেওয়ার পর কেজি, একটা জিরো কাটলো, তাহলে 5/100 কেজি আমি এরকম করে রাখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে মাসের জায়গায় আমি লিখে দিলাম 5/100 ইন্টু অ্যাক্সেলারেশন। দেওয়ার পর অ্যাক্সেলারেশন যদি ফাইন্ড করি, সলভ করবো, এটা এদিকে পাঠিয়ে দাও, 20 ইন্টু 100/5, তাহলে হচ্ছে 400। তাহলে অ্যাক্সেলারেশন হলো 400 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 6 এর প্রবলেমটা কি বলছে, a car of mass 600 kg is moving with a speed of 10 meter per second while the scooter of mass 80 kg is moving with a speed of 50 meter per second inverse. Compare their momentums and B হচ্ছে which vehicles will require the more force to stop it in the same interval of time and same distance. মাস অফ কি দিয়েছে কার এন্ড স্কুটার, তাহলে মাস অফ কার আমি এমসি লিখছি ইজ ইকুয়াল টু দিয়েছে 600 কেজি, স্পিড মাস স্পিড অফ দ্য স্কুটার সেটাকে আমরা কার সেটা লিখলাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মাস অফ দা স্কুটার 80 kg, speed of the scooter is equal to 50 meter per second। আচ্ছা এটা মোমেন্টাম বের করি, কারের মোমেন্টাম কত হবে, p of c মোমেন্টাম অফ কার is equal to এই দুটো মাল্টিপ্লাই, দুটো এসআই ইউনিটে আছে কোনো অসুবিধা নেই, 6000 kg মিটার পার সেকেন্ড। Momentum of the scooter is equal to 80 into 50, 4000 kg meter per second। দুদিনের মোমেন্টাম ফাইন্ড করতে পারলাম। কম্পেয়ার দ্য মোমেন্টাম, এবার কম্পেয়ার করতে বলেছে, তাহলে কম্পেয়ার মিন্স হচ্ছে রেশিও, 600 ইনটু হচ্ছে 400, 4000, 6000 4000, 0 0 0 কেটে গেল, 6:4 দেওয়ার পর 3:2, তাহলে মোমেন্টাম রেশিও হয়ে গেল কত, মোমেন্টাম রেশিও হয়ে গেল আমাদের 3:2। সেকেন্ড বি এর কোশ্চেনটা দেখো, দুটো পার্ট আছে, কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে তাদের কোন ভেহিকলস এর বেশি মোর ফোর্স রিকোয়ার্ড when the same interval of time and same distance। একবার ডিসটেন্স বি এর ওয়ানটা যদি বলি, ডিসটেন্সটাকে সেম করছে। আচ্ছা ফোর্সের ডেফিনেশন, মোমেন্টাম থেকে ফোর্সের ডেফিনেশন আমরা জানবো। আচ্ছা ফোর্স ওয়ান ফ্রম মোমেন্টাম রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স, তাহলে ডেল্টা পি বাই টি, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে ফোর্স। দেখো এটা হচ্ছে ইকুয়েশন ফোর্সের, এভাবে লিখতে পারি। আচ্ছা মোমেন্টাম কার বেশি এখানে ভালো, এটা হচ্ছে 6000, কারের হচ্ছে 6000 আর স্কুটারের হচ্ছে 4000। এখানে টাইম প্রথম কোশ্চেনে দিয়েছে টাইমটা সেম, যদি টাইমটাকে সেম রাখি তাহলে ফোর্স কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কত, পি, মোমেন্টামের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। দেখো তাহলে ফোর্স তো হয়ে গেল মোমেন্টামের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ফোর্স যদি মোমেন্টামের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে কার বেশি, এখানে কারের বেশি 6000, ওটা হচ্ছে 4000, তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে ফোর্স কার বেশি অ্যাপ্লাই করতে হবে, ফোর্সটাকে আমাকে অবশ্যই বেশি অ্যাপ্লাই করতে হবে কারের জন্য। তাহলে অ্যানসার আমি লিখে দিচ্ছি, তাহলে অ্যানসার লিখে দেবো কার required more force to stop it when time constant or same। যা বলবো টাইমটা যখন সেম থাকবে তখন যার মোমেন্টাম বেশি হবে তাকে স্টপ করতে বেশি পরিমাণ আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এখানে মোমেন্টামটা দেখো, দুই কোশ্চেনটা কি বলেছে, যদি
ট্রাভেল ডিসটেন্সটা সেম থাকে তাহলে কোনটাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে ভেলোসিটি কার বেশি, ভালো করে লক্ষ্য দেখো এই দুটো জিনিসের মধ্যে ভেলোসিটি অফ স্কুটার ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ কার। ডিসটেন্স সেম, তাই না? তাহলে ডিসটেন্স যদি সেম হয় তাহলে পরে আমাকে যার ভেলোসিটি বেশি তাকে স্টপ করতে গেলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি, তাই না? কারণ আমি ফোর্স কি হচ্ছে প্রপোর্শনাল টু কি হবে, অ্যাক্সেলারেশন হবে, আর অ্যাক্সেলারেশন হলে কি ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হবে। দ্যাটস মিন যদি স্কুটারের ভেলোসিটি বা বেশি হয় বা স্পিডটা যদি বেশি হয় কারের রেসপেক্টে, তাহলে এখানে আমাকে যদি ডিসটেন্স সেম হয় তাহলে আমাকে কি করতে হবে, স্কুটার, তাহলে এখানে লিখবো স্কুটার রিকোয়ার্ড more force to stop it when distance same distance যদি হয় তাহলে যার ভেলোসিটি বেশি তাকে স্টপ করতে আমাকে বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে নিশ্চয় বোঝা গেছে। দেখো 7 এর কোশ্চেনে দেখো, how much acceleration will be produced in a body of mass 10 kg acted upon by a force 2 kilogram force। আমাকে অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে হবে, মাস গিভেন দেওয়া আছে, মাস গিভেন দেওয়া আছে কত, মাস দেওয়া আছে তোমার 10 কেজি, 10 কেজি দেওয়া আছে তোমার মাস। আচ্ছা ফোর্স কত, ফোর্স সমান দেওয়া আছে তোমার দেখো 2 কিলোগ্রাম ফোর্স। আচ্ছা কিলোগ্রাম ফোর্স যদি নিউটনে ট্রান্সফার করতে হয় আমাকে কয় দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 9.8 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়, আমাদের নিউটনে পাওয়া যায়। তাহলে কত হয় এটা, 19.6 নিউটন। আচ্ছা অ্যাক্সেলারেশন আমরা রুলস জানি, নিউটন সেকেন্ড ল, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্স 19.6 মাস 10, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 19.6 ডিভাইড 2, 10 ডিভাইড 10 ইজ ইকুয়াল টু 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8 নম্বর করে কি বলছে, the two bodies have masses in the ratio 3:4. When a force is applied on the first body, it moves with an acceleration of 6 meter per second inverse. How much acceleration will the same force produce in the other body? তাহলে মাস রেশিও দেওয়া আছে, আমি একটা মাস দিলাম m1, another মাস হচ্ছে m2, তাদের রেশিও গিভেন দেওয়া আছে কত, 3:4। আমি লেট m1 মাসটা ধরে নিলাম কত, 3x কেজি, আর m2 মাসটাকে আমি ধরে নিলাম হচ্ছে 4x কেজি। দেখো ফার্স্ট যে মাসটা দেওয়া আছে, ফার্স্ট মাসের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে, অ্যাক্সেলারেশন গিভেন দেওয়া আছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাকে a2 টা ফাইন্ড করতে হবে, এই অবজেক্টের ক্ষেত্রে a2 অবজেক্টের অ্যাক্সেলারেশন কত হবে, সেম ফোর্স, এটাকে a1 অ্যাক্সেলারেশন ক্রিয়েট করতে m1 অবজেক্টকে যে পরিমাণ ফোর্স দেওয়া ছিল সেই ফোর্স ইকুয়াল ফোর্স যদি আমরা m2 অবজেক্টকে দিই তাহলে কত অ্যাক্সেলারেশন তৈরি হবে। অর্থাৎ ফোর্স কত হবে, আমি যদি ফোর্স বের করি f1, কত ফোর্স লাগে অ্যাক্সেলারেশন, m1 a1 নিউটন সেকেন্ড ল থেকে, তাহলে মাস কত, মাস হচ্ছে 3x, অ্যাক্সেলারেশন 6 18x। এই যে এই ফোর্সটা পেলাম 18x, এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করব, m2 অবজেক্টের উপরে, তার অ্যাক্সেলারেশন যদি a2 হয় তাহলে লেট বা বাই দা কন্ডিশন আমরা ইউজ করতে পারি, বাই দা কন্ডিশন এই m2 ইনটু a2 এই দুটো মিলে হবে কি 18x এর সঙ্গে ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করছি, মাস কত 4x, 18x। দেওয়ার পর আমি যদি a2 অ্যাক্সেলারেশন বের করতে চাই তাহলে কত হচ্ছে 18x ডিভাইড 4x, এটাকে সিম্পলিফাই করে x কেটে গেল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, therefore 9/2 is equal to 4.5 meter per second square। তাহলে acceleration of the second object is equal to 4.5 meter per second square। সেকেন্ড যে বডি বা অবজেক্ট আছে তার acceleration হবে 4.5 meter second square। 9 কোশ্চেনটা দেখো, 9 কোশ্চেনটা কি বলছে, 9 কোশ্চেনে বলছে ক্রিকেট বল অফ মাস 100 grams strike the hand of a player with a velocity of 20 meter second inverse
and it brought to rest in 0.01 second. Calculate the force applied by the hand of the player and to হচ্ছে the accelerations of the ball. Acceleration ফাইন্ড করতে হবে, ফোর্স ফাইন্ড করতে হবে। মাস কত দেওয়া আছে ক্রিকেট বলের মাস m গিভেন দেওয়া আছে 100 গ্রাম 100 গ্রাম। therefore যদি কেজিতে ট্রান্সফার করি তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে এটা কেজি হয়ে গেল। therefore 0.1 কেজি হচ্ছে বলটার মাস। ভেলোসিটি কত দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে তোমার 20 মিটার পার সেকেন্ড। টাইম দেওয়া আছে কত? রেস্ট হতে টাইম লাগলো 0.01 সেকেন্ড। দেন আমি অ্যাক্সেলারেশন যদি ফাইন্ড করি, অ্যাক্সেলারেশন দেখো বলটার ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমি ভি না লিখে ইউ লিখছি। ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড আসলে বলটা এলো, যখন হাতে ক্যাচ করছে তখন তো সেই বলটা রেস্ট হয়ে যাবে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি বলটা যদি হাতের মধ্যে রেস্ট হয়ে যায় তাহলে সেটা 0 হবে। তাহলে অ্যাক্সেলারেশন কি জানি আমরা? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি পার টাইম, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। therefore 20 minus 0 by time হচ্ছে 0.01, therefore 20 by 0.01 2000। তাহলে অ্যাক্সেলারেশন যদি a ধরি সেটা হলো 2000 মিটার পার সেকেন্ড স্কয়ার না, এটা একটা রিটার্ডেশন। তার জন্য এখানে একটা তুমি মাইনাস ইউজ করতে পারো, কারণ বলটা কি হলো রেস্টে চলে আসছে, তাহলে রিটার্ডেশন হচ্ছে, তাহলে এখানে তুমি একটা মাইনাস ইউজ করতেই পারো। আচ্ছা, ফোর্স ফাইন্ড করতে হবে। তারপর ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন অর রিটার্ডেশন। মাস কত? মাস হচ্ছে 0.1। 200 সাইন ইউজ করার দরকার নেই, মাইনাস ইউজ করার দরকার নেই, therefore 200 নিউটন। তাহলে ফোর্স হয়ে গেল আমাদের, একটা অ্যানসার পেয়ে গেলাম ফোর্স। সেকেন্ড অ্যানসারটা ছিল অ্যাক্সেলারেশন অর রিটার্ডেশন। মাইনাস এলে রিটার্ডেশন হবে, কারণ স্পিডটা প্রথমে প্রচন্ড স্পিডে আসছিল, 20 মিটার পার সেকেন্ড স্পিডে আসছিল, ফাইনালি স্পিড কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এটা তোমার রিটার্ডেশন হচ্ছে।